দুঃখের বিষয়, যেসব ডাক্তার ছাত্র ছাত্রী যারা প্রতিবাদ করছে, যারা মিটিং করছে, মিছিল করছে সুন্দরভাবে, ওই প্রতিবাদকে আমি 100% সমর্থন করছি। তার সাথে সাথে যে মেয়েটা মারা গেল তার পরিবার বর্গকে, তার মা বাবাকে কিভাবে সমবেদনা জানাবো সে ভাষা আমার মুখে নাই। কিন্তুটা কি, কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে বেরিয়ে পড়েছে। আমি এর আগে বলেছিলাম, মুখ্যমন্ত্রী গতকালকেই বলেছে, আমি এর আগে মুখ্যমন্ত্রী কি বলেছে আমার দেখার দরকার নেই। আমি আজ থেকে 5-6 দিন আগে বলেছিলাম, আমি ছাত্র ছাত্রী যারা ধর্নায় বসেছে, প্রতিবাদ করেছে, তাদের কাছে আমি দাবি রেখেছিলাম এবং তাদের প্রতিবাদকে আমি সমর্থন করেছিলাম। তার সাথে সাথে আমি ডাক্তার যারা পড়াশোনা করছে, যারা ধর্নায় বসেছে, প্রতিবাদ করছে, তাদের উদ্দেশ্যে বলেছিলাম আমার ভয় হচ্ছে। কিসের ভয়? ওনাদের মাঝে কিছু দুষ্কৃতী, সমাজ বিরোধী, তারা বাংলাকে অশান্ত করার জন্য, আসল তত্ত্বটাকে লুপাট করার জন্য তারা ওখানে গিয়ে তাদের মাঝে থেকে বিরাট অশান্তি করবে। অশান্তি করে দোষটা কিন্তু ডাক্তার ছেলে মেয়েদের কাঁধে চাপিয়ে দেবে। সেটাই হয়েছে। এইটা আমি 4-5 দিন বলেছিলাম। সিবিআই তদন্ত করছে, তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, সত্য তা উঠে আসবে, এটা আমরা আশা করছি। কিন্তু কিছু মানুষ তারা বাংলায় এই মেয়েটাকে নিয়ে, যে ডাক্তারটাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, তাকে সামনে রেখে বাংলায় অরাজকতার করা বিরাট চক্রান্ত করছে বলে আমি মনে করি। ঠিক বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ওটা আন্দোলনকে নিয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্দোলন করছিল, সুন্দর আন্দোলন করছিল, তাদের মাঝে কিছু সমাজ বিরোধী দুষ্কৃতী তারা ঢুকে গিয়ে অশান্তি করেছে, ভাঙাভাঙি জ্বালাজালি করেছে। আমরা চাই এই মেয়েটা ন্যায্য বিচার পাক। কিন্তু বলুন তো, এই যে ভাঙাভাঙি হচ্ছে, এই গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, এই পুলিশের ভ্যান চালিয়ে দেওয়া হচ্ছে, ওসব মেডিসিনকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, এতে কাদের লস? এটা তো পাবলিকের লস। এই লস করে কি করতে চাইছে, কি বুঝাতে চাইছে? তার সঙ্গে যে ডাক্তার মেয়েটা, সে আমার মেয়ের মতো, আমার বোনের মতো, সেটা চলে গেছে। তার বিচারের আশায় বাংলার মানুষ তাকিয়ে আছে। তাকে কেন্দ্র করে হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে, রোগীগুলো সেবা পাবে না। আমার কানে যেটা পড়েছে, রোগীগুলো সেবা না পাওয়ার জন্য অনেক রোগী মারাও যাচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে না, ছুটি নিয়ে চলে যাচ্ছে। প্রতিবাদ আছে, ঠিক আছে, প্রতিবাদ আছে, কিন্তু এই যে রোগীগুলো মারা যাচ্ছে, যা ট্রিটমেন্ট পাচ্ছে না, এরা কি মানুষ নয়? আমি শুনলাম একটা হার্টের রোগী,
সে হসপিটালে গেছে, ডাক্তার নেই, একদিন দুদিন পরে সে মারা যায়। যেমন এই মেয়েটাও মানুষ, এইটাও মানুষ, কিন্তু ডাক্তার যে মেয়েটা মারা গেছে এ খুব দুঃখজনক মৃত্যু। আমি আপনার মিডিয়ার মাধ্যমে যেসব ডাক্তার প্রতিবাদ করছে তাদেরকে যেন অনুরোধ, আপনারা প্রতিবাদ করুন। আপনাদের পাশে আমিও আছি, বাংলার মানুষ আছে, খোদ মুখ্যমন্ত্রী আছে, তিনি আজকে রাস্তায় নেই। খোদ মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় নেমেছে। প্রতিবাদ করুন যে আসল আসামি, আসল কালপিট ধরা পড়ুক। কিন্তু এটাকে কেন্দ্র করে হসপিটালগুলো বন্ধ করে দেওয়া হবে, আর রুগীরা বেডের ছটফাছটি করতে মরবে, এতে কোনো ঠিক নেই। বাংলাদেশকে ইস্যু করে দু একটা সাম্প্রদায়িক চ্যানেল তারা বহু চেষ্টা করেছে, আজকেও করছে, করবে। এরা 2026 পর্যন্ত করবে, নিজের ঝোলের পাতে ঝোল টানার জন্য একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করবে। কিছু ফেক নিউজকে আজ থেকে 5 বছর 7 বছর আগে কোথায় কি গন্ডগোল হয়েছিল, ঝড় হয়েছিল, সেইগুলোকে নিয়ে কোথায় জ্বালিয়েছিল সেইগুলোকে নিয়ে দেখাচ্ছে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে, হিন্দুদের প্রতি কি অত্যাচার হচ্ছে, হিন্দুদের প্রতি কি জুলুম হচ্ছে, একদম লাফালাফি করছে। এটা করে কি করছে? এখানকার হিন্দু ভাইদের উত্তপ্ত করা চক্রান্ত করছে, হিন্দু ভাইদের উত্তপ্ত করার চক্রান্ত করছে। ঠিক দু একটা মিডিয়া আবার হাত ধুয়ে নেমেছে। এই যে মেয়েটা মারা গেল, এই মেয়েটাকে সামনে রেখে এমন তারা খবর প্রচার করছে, নিউজ প্রচার করছে, এতে মানুষকে আরো উত্তপ্ত করছে। মানুষকে বলো, প্রতিবাদ করো, অন্যায়ের বিচার চাই, এতে কোনো সন্দেহ নাই, অন্যায়ের বিচার চাই। আজকে এই করেছে, ওই করেছে, ওই করেছে বলে মানুষকে উত্তপ্ত করছে। আমি মনে করি বাংলাদেশকে নিয়ে আর এই মেয়েটাকে নিয়ে, যে মেয়েটা আমার হত্যা করা হয়েছে, এটাকে সামনে রেখে দুই একটা মিডিয়া বিরাট চক্রান্ত করছে যে বাংলায় একটা অশান্তি করা। কিন্তু বাংলার মানুষ কি হিন্দু, কি মুসলমান, কি শিখ, কি ইসাই, এরা ঘাসে মুখ দিয়ে চলে না। কেন? এই মিডিয়াগুলো মার্ক হয়ে গেছে, বাংলার মানুষের কাছে এটা চিহ্নিত হয়ে গেছে। এই দু একটা মিডিয়া এরা অশান্তি আগুন জ্বালাবার জন্য, সাম্প্রদায়িক আগুন জ্বালার জন্য সব সময় আগিয়ে আছে। সব শেষে আমি বাংলার মানুষের কাছে আবেদন রাখবো, আপনারা গুজবে কান দেবেন না। বিচার ব্যবস্থা আমাদের বাংলায় শেষ হয়ে যায় না। বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি, করছি, করব। রাজনীতির ওপর থেকে আমাদের একটুখানি ভরসা উঠে গেছে, কিন্তু বিচার ব্যবস্থার উপর থেকে আমাদের এখন পর্যন্ত বাংলায় এক চুল পরিমাণ আমাদের ভরসা উঠে যায়নি, আমাদের ভরসা আছে। আবার সব শেষে যেসব পড়ুয়া ছাত্র ছাত্রী ডাক্তাররা আছে, যেসব বুদ্ধিজীবীরা পথে নেমেছেন, নামুন। শুধু আপনারা মিটিং মিছিল করবেন, জনসমাবেশ করবেন, একবার ডান দিক একবার বাম দিকটা একবার পিছন দিকে তাকিয়ে দেখবেন আপনাদের সাইটে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার কোনো ব্যক্তি আছে কিনা, অশান্তি আগুন জ্বালাবার কোনো ব্যক্তি আছে কিনা, জঙ্গি মনোভাবপূর্ণ কোনো ব্যক্তি আছে কিনা।
এইগুলোকে লক্ষ্য করতে হবে আমাদের। কারণ কোনো জায়গায় যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়, বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখবেন কিছু মানুষ এসে বাসটাকে জ্বালিয়ে দেয়, ভাঙচুর করে তারা কিন্তু পালিয়ে যায়। কিন্তু ধরা পড়ে নিরীহ মানুষ, সাধারণ মানুষ। প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, যারা অন্যায় করবে তারা শাস্তি পাক, যারা নিরীহ মানুষ তারা যেন কোনো শাস্তি না পায়, সেটা লক্ষ্য রাখার জন্য। বলেন